আসসালামু আলাইকুম। সঠিক পদ্ধতিতে টমেটো টক ঝোল রান্না করলে ফ্রাই করা মাছ মাংস কিংবা আলু ভর্তার সাথে অনায়াসেই ভাত খাওয়াটা জমে যায়। তো চলুন দেখে নেওয়া যাক টমেটো টক ঝোল রান্না করতে আমাদের কি লাগছে। প্রথমে টমেটোগুলোকে ক্লিন করে ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। চুলায় রেগুলার প্যান বসিয়ে তাতে রান্নার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নার জন্য পাকা পাকা টমেটোগুলোই উপযোগী। তো আমি টমেটোগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে দুভাগ করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, কিছুটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। গরম তেলটাতে এবার পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা খানিকটা নাড়াচাড়া করে দিয়ে তো তার মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এই সবগুলোকে এবার নাড়তে নাড়তে এখানে আমি দিয়ে দিব মিক্স মশলা 1 টিস্পুন। 1 টিস্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। মিক্স মশলা না থাকলে সেক্ষেত্রে ধনিয়া আর জিরার গুঁড়া সমানভাবে 1 টিস্পুন দিতে পারেন। মশলাটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো এরই মাঝে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া। সব কিছু দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা কষানো অলমোস্ট হয়ে গেছে। এ পর্যায়ে টমেটোর টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এবার টমেটোর সাথে ফালি করে রাখা কাঁচামরিচটা অ্যাড করে নিচ্ছি। তো আরও অ্যাড করে নিচ্ছি কিছুটা পানি। এভাবে কিন্তু টমেটোটা কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখানে ছিঁড়ে টমেটোতে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা কিছুক্ষণ কষাতে দিয়ে দিব। ফিরে এলাম কিছুক্ষণ পর। তো দেখতে পাচ্ছেন টমেটোটা কষানো হয়ে গেছে। টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি দেখে নিচ্ছি টমেটোগুলো নরম হয়েছে কিনা। তো দেখা যাচ্ছে টমেটোগুলো একদমই নরম হয়ে গেছে। এই রান্নাটাতে টমেটোগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটা পারফেক্টলি নরম হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দেব। টমেটোর ঝোলটাতে এবার বলক আসতে শুরু করেছে। ঝোলটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অন্যদিকে আরেকটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আর তেলটাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কিছুটা দিয়ে দিয়েছি থেতো করা রসুন। এবার এগুলোকে চুলার মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনের কালারটা এসে গেছে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুনের কালারটা কি সুন্দর এসেছে। এ পর্যায়ে চুলাটা অফ করে নিতে হবে। তেলটা গরম অবস্থায় পেঁয়াজ রসুনটা নাড়াচাড়া করতে করতে টমেটোর ঝোলে অ্যাড করে নিতে হবে। পেঁয়াজ রসুনের এই ফোড়নটা টমেটোর ঝোলে এখন দিয়ে দিব। এদিকে টমেটোর ঝোলটা পুরোপুরি হয়ে এসছে। তো এরই মাঝে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সেম পদ্ধতিতে যারা করেছেন তারা অবশ্যই জানেন রান্নাটা কতটা মজাদার। তো যারা করেন নাই তারা একবার হলেও ট্রাই করবেন। আসলে এই ঝোলটা বিভিন্ন ফ্রাই করা মাছ মাংস কিংবা আলু ভর্তার সাথে খুবই টেস্টফুল একটা ঝোল। দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর হয়েছে, খাবারটাও তেমনি মজাদার।
আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।